আমি আগের মতো মাদ্রাসায় যাইতে চাই, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে চাই, খেলাধুলো করতে চাই, বড় হয়ে মা বাবার সেবা করতে চাই। বয়স মাত্র ১৬ বছর, চোখে ছিল স্বপ্ন পড়ালেখা শেষ করে একদিন বাবা মায়ের মুখে হাসি ফোটাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ পড়ার টেবিল ছেড়ে হাসপাতালের বেড আর বাসার বিছানাই তার একমাত্র ঠিকানা। ঝালকাঠির তামিম ইসলাম মুন্সি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ঝালকাঠি সদর উপজেলার শেখেরটেক ইউনিয়নের শিরজুক দারুল কোরআন দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর মেধাবী ছাত্র তামিম। শরীরের দুটি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে গেছে। চিকিৎসকদের মতে তামিমকে বাঁচাতে একমাত্র উপায় কিডনি প্রতিস্থাপন, যার জন্য প্রয়োজন অন্তত ১২ লাখ টাকা। ছেলের চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ১০ লাখ টাকা খরচ করে জমি জমা ও সহায় সম্বল সব বিক্রি করে দিয়েছেন দিনমজুর বাবা। পরিবারটি এখন সরকারি জমিতে একটি ঝুপড়ি ঘরে আশ্রয় নিয়েছে। ছেলেকে বাঁচাতে মা মঞ্জু বেগম নিজের কিডনি দিতেও প্রস্তুত, কিন্তু অর্থের অভাবই তাদের বড় বাধা। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষে হয় মিহি পেশন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। মিলে কাজ করতাম, কিন্তু আমার এই ছেলেটার সমস্যা হয়েছে প্রায় ১০-১১ বছর। এই দেখাইতে প্রস্রাবের লাইনের সমস্যা ছিল। প্রস্রাবের লাইন দেওয়া অপারেশন করাইছি ঢাকা এই কিডনি হসপিটালে। সেই সময় ৫-৬ লাখ টাকা গেছে। ডায়ালিসিস ছাড়া কোনো উপায় নাই, নিরুপায় হয়ে শেষে ডায়ালিসিস দিতে আসি। এখন এই ৪-৫ মাস ধরে তো চলতে আছে ডায়ালিসিস। আর কিডনি ট্রান্সফার করতে গেলে তো বহু টাকা। কিডনি তো দুটোটাই খারাপ, তো এখন তো ডায়ালিসিসই লাগে। আর ডায়ালিসিসে তো মেলা ব্যয়বহুল খরচ। এখন তোর কিডনি ট্রান্সফার করতে হবে, ডাক্তার বলছে ট্রান্সফার তো প্রায় ১১-১২ লাখ টাকা লাগবে। এখন যদি আমি সেই রকমের টাকার ব্যবস্থা করতে পারতাম, তাহলে তোর কিডনি আমি একটা দিয়ে ওরে একটা কিডনি ট্রান্সফার করতাম। ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তামিমের, কিন্তু এখন সপ্তাহে ২ থেকে ৩ বার ডায়ালিসিসের মধ্য দিয়ে কাটছে তার দিনরাত। হাসপাতাল আর বাড়ির বিছানার মাঝেই সীমাবদ্ধ হয়ে পড়েছে তার জীবন। ডায়ালিসিস মেশিনের শব্দের সঙ্গে সঙ্গে নিঃশব্দে ছড়ে যাচ্ছে তার শৈশব। তামিম ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। আমরা চাই ছেলেটি যদি আপনাদের সার্বিক সহযোগিতা পায় এবং আপনারা যদি আর্থিকভাবে সহযোগিতা করেন, তাহলে স্বাভাবিক জীবনে সে ফেরত আসবে। আপনারা যদি সবাই সহযোগিতা করেন ওর কিডনি দুইটার জন্য, তাহলে আমরা মনে করি সবাই একত্রিত হইলে সবাই যদি সহযোগিতা করেন ও পুরোনায় ভালোই যায় ইনশাল্লাহ। তামিম আমাদের এলাকার ছোট ভাই, তো ও মাদ্রাসার একজন শিক্ষার্থী। আজকেও দীর্ঘদিন কিডনিজনিত রোগে আক্রান্ত। ওর চিকিৎসা ব্যয় ওর পরিবার এখন পর্যন্ত অনেক অর্থ ব্যয় করছে। আজকে ওদের থাকার নিজস্ব জমিও নাই, সেটাও বিক্রি করে ওর চিকিৎসা ব্যয় বহন করছে ওর পরিবার। ওর বাবা একজন দিনমজুর, মা একজন গৃহিণী। এখন ওরা বর্তমানে সরকারি জমিতে বসবাস করতেছে। আমরা আমাদের জায়গা থেকে বিভিন্নভাবে আমাদের সাধ্যমতো ওকে সহযোগিতা প্রচেষ্টা চালাচ্ছি। এখনও সরকারি কোনো সহায়তা মেলেনি। স্থানীয়দের অনুদানে কোনো মতে চলছে চিকিৎসা। অসহায় এই কিশোরের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তার পরিবার, এলাকাবাসী ও হাসপাতালের ডাক্তাররা। কিডনির পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাওয়ার কারণেই এই রোগীর সিকেডি ডেভেলপ করেছে। এখন এই রোগীকে এর অপশন হচ্ছে চিকিৎসার যে অপশন দুটো, একটা হচ্ছে নিয়মিত ডায়ালাইসিস করা এবং এরপরও নিয়মিত ডায়ালাইসিস করলেও এক না এক পর্যায়ে যে রেনাল ট্রান্সপ্লান্টে এই রোগীকে যেতে হবে। এই বাচ্চাটা যত দ্রুত সম্ভব রেনাল ট্রান্সপ্লান্ট করা গেলে ও পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৬ বছরের তামিম একটু বাঁচতে চায়, আবারও পড়াশোনা করতে চায়, স্বাভাবিক জীবনে ফিরতে চায়। প্রশ্ন এখন একটাই, আমরা কি তার পাশে দাঁড়াবো?